আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবীকে যতটা আলাদা শান ও মান-মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, তার মধ্যেই অন্যতম একটি হলো খতমে নবুয়ত, অর্থাৎ তিনি এমন নবী যার পরে আর কোনো নবী নেই, তিনি শেষ নবী। তো খতমে নবুয়ত নবীর জন্য এটা শ্রেষ্ঠত্বের গুণ হলো কীভাবে, তা বোঝা যায় একটি উদাহরণের মাধ্যমে। যেমন একজন রোগী কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হলো এবং সকল ডাক্তারের চিকিৎসায় আংশিক রোগ ভালো হয়, আবারও রোগ দেখা দেয়। অবশ্যই এমন একজন ডাক্তারের শরণাপন্ন হলেন যার চিকিৎসায় রোগ সমূলে দূর হয়ে যায় আর রোগ দেখা দেয় না। এখন আপনারাই বলুন এখানের মধ্যে কোন ডাক্তার শ্রেষ্ঠ? অবশ্যই যে শেষে ডাক্তারি করেছে অবশ্যই ডাক্তারই শ্রেষ্ঠ। প্রিয় হাজরিন, দুনিয়াতে বহু নবী রাসূলগণ আগমন করেছেন, কাহার রুহানি চিকিৎসায় গোটা উম্মতের রুহানি রোগ সমূলে দূর হয়নি। পক্ষান্তরে আমাদের নবী রাসূলগণ যখন আগমন করেন তখন তার মেহনতে গোটা বিশ্ব হেদায়েতের আলো পায় এবং তার হেদায়ত কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য যথেষ্ট। তাই আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী। প্রিয় হাজরিন, আমাদের নবীজির খতমে নবুয়তের বিষয়টা তুতি জুড়ে প্রতিপালনা না, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীজির খতমে নবুয়তের বিষয়টা কুরআন দ্বারা প্রমাণিত, আর যারা কুরআন মানে না তারা অমুসলিম কাফির। তাই পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, যারা আমাদের শেষ নবীকে শেষ নবী না হিসেবে মানে গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ হিসেবে মানে, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা অবশ্যই কাফের অমুসলিম। ঠিক না বেড়ে? সিদ্দিক আকবরের জমানায় মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছিল, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেন। আমরা সেই সিদ্দিক আকবরের উত্তরসূরি, আমরা শাহ আতাউল্লাহ বুখারীর উত্তরসূরি, আমরা মামুনুল হকের উত্তরসূরি। গোলাম আহমদ কাদিয়ানীর দোসররা সরল সোজা মুসলমানের বিরুদ্ধে ধোঁকা দিবে, আর মুসলমান সৈন্যরা বসে থাকবে, কওমি মাদ্রাসার সৈন্যরা বসে থাকবে, জালালপুরের সৈন্যরা বসে থাকবে। তা কখনো হতে পারে না, ঠিক কিনা? তাই আমরা আমাদের শেষ নবীর শ্রেষ্ঠ শান খতমে নবুয়তকে হেফাজত করার জন্য যতটুকু চেষ্টা করা দরকার, মাঠে বেরিয়ে যতটুকু প্রস্তুত থাকতে হবে আমাদের। সবসময় আমরা জালালপুরের সৈন্যরা আর কেউ বাড়ানো আমরা সবসময় মনোযোগ দিয়ে আমরা মাঠে ময়দানে বেরিয়ে ওই কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে সবসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।